আসসালামু আলাইকুম। ম্যাথলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শাহাদ আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব বেঞ্চে ছাত্র বসানোর পর কীভাবে ছাত্র সংখ্যা নির্ণয় করতে হয় এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন একে বলা হয়েছে, একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টে বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতেই আসে। তো এই ধরনের প্রশ্ন দুইভাবে সমাধান করা যায়। একটা হচ্ছে বেঞ্চ সংখ্যা ধরে নিয়ে, একটা হচ্ছে ছাত্র সংখ্যা ধরে নিয়ে। এর মধ্যে ছাত্র সংখ্যা ধরে নিয়ে করাটাই সহজ, সেটাই দেখাবো। তো প্রথমে আমি ধরে নিলাম যে ওই শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা x জন, এটা ধরে নিলাম। এখন এটা ধরার পরে একটা কথা মনে রাখবেন, একটা শ্রেণী কক্ষে বা ক্লাসরুমে বেঞ্চ সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না। আমি হয়তো ছাত্র এলোমেলো করে কম বেশি করে বসাইতে পারবো, কিন্তু বেঞ্চ সংখ্যা যা আছে তাই থাকে। তো এই প্রশ্নে দুইটা কেস আছে। প্রথমে বলছে কি 4 জন করে বসাইবে, পরে বলছে 3 জন করে বসাইবে। তো প্রথম কেসে আর দ্বিতীয় কেসে যাই হোক না কেন বেঞ্চ সংখ্যা একই থাকবে, বেঞ্চ সংখ্যা পরিবর্তন হবে না। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ ডেভেলপ করতে পারি যে প্রথম কেসের যে বেঞ্চ সংখ্যা হবে আর দ্বিতীয় কেসের বেঞ্চ সংখ্যা একই থাকবে, সমান থাকবে। এখন আমার মোট ছাত্র x জন, তাহলে x জন ছাত্রকে প্রথমে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসাই তাহলে কয়টা বেঞ্চ লাগবে? মোট ছাত্রকে 4 দ্বারা ভাগ করলে বুঝতে পারবো এখানে কয়টা বেঞ্চ লাগবে। এটা একটু ভালো করে বোঝেন। আমি বললাম যে ভাই আমার ক্লাসে ধরি 20 জন ছাত্র আছে, প্রত্যেক বেঞ্চে 4 জন করে বসাইতে চাই, তাহলে কতটা বেঞ্চ লাগবে কীভাবে বের করব? এই 20কে 4 দ্বারা ভাগ করলে বুঝতে পারবো যে আমার 5টি বেঞ্চ দরকার। ঠিক এই থিঙ্কিংটা এখানে করেন যে মোট ছাত্র x, তাহলে মোট ছাত্রকে 4 দ্বারা ভাগ করলে অর্থাৎ 4 জন করে যদি আমি বসাই এক একটা বেঞ্চে, তাহলে মোট এই কটা বেঞ্চ লাগবে। এখন 4 জন করে বসানোর পর কিন্তু 3টা বেঞ্চ খালি আছে, তাহলে সেই 3 আমাকে যোগ করতে হবে। তাহলে 3 যোগ করার পর এটা হলো মোট বেঞ্চ সংখ্যা ওই ক্লাসের। আরেকবার বোঝেন, মোট ছাত্রকে 4 দ্বারা ভাগ করলে কয়টা বেঞ্চ লাগবে সেটা পাবো, অর্থাৎ এক একটা বেঞ্চে 4 জন করে বসালে কয়টা বেঞ্চ লাগবে সেটা পাবো, পাইলাম। পাওয়ার পর তো কিছু 3টা বেঞ্চ খালি আছে, তাহলে 3 যোগ করলে এখানে মোট বেঞ্চ সংখ্যা বের হবে। এটা হলো কেস 1 শেষ। এখন কেস 2তে যান। যখন আপনি 3 জন করে বসাবেন তখন গণনাটা কী ঘটবে? বলছে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকবে। তো আমার মোট ছাত্র x, এখন এদেরকে আমি 3 জন করে যদি বসাই তাহলে কয়টা বেঞ্চ লাগবে? ঝামেলাটা হচ্ছে এখানে 6 জন ছাত্র দাঁড়াই থাকবে। ভাই আমি এক্সকে যদি 3 দ্বারা ভাগ করি এটা কি হবে আমার? এটা হবে বেঞ্চ সংখ্যা। এখন আমি বেঞ্চ সংখ্যা থেকে কি 6 বিয়োগ করব? বেঞ্চ থেকে কি ছাত্র বিয়োগ করা যায় না? ছাত্র থেকে ছাত্র বিয়োগ করা যায়। তার মানে আমি তো সব ছাত্রকে বসাইতে পারতেছি না, 6 জনকে দাঁড় করে রাখতে হচ্ছে। তাহলে x থেকে আমার 6 বিয়োগ করতে হবে, অর্থাৎ মোট ছাত্র থেকে 6 জন বিয়োগ করার পর যে ছাত্র হবে তাদেরকে আমি বেঞ্চে বসাইতে পারবো। আর দ্বিতীয় কেসে মনে রাখবেন সব বেঞ্চে কিন্তু ছাত্র বসে যাবে, কোনো বেঞ্চ খালি থাকবে না। তাহলে এখানে আবার খেয়াল করেন এই 6 কেন বিয়োগ করলাম? কারণ আমি 6 জনকে বসাইতে পারি নাই। তাই মোট ছাত্র থেকে 6 বিয়োগ করার পর যারা থাকবে তাদেরকে আমি বসাই দিব 3 জন করে। তাহলে এটা হবে মোট বেঞ্চ সংখ্যা। এটাও মোট বেঞ্চ সংখ্যা, এটাও মোট বেঞ্চ সংখ্যা, সমান লেখা যায়। এখন ক্যালকুলেশন করে x এর মানটা বের করেন। 4 লসাগু x, 3 4 12, আর এখানে x - 6/3। তারপর হচ্ছে আপনি আড়াআড়ি গুণ করে দেন, তাহলে এখানে 4 গুণন x - 6, এখানে 3 গুণন x + 12। তারপর আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত হয়? 4x 4 × 24 আর 3x 3 × 12 36। তাহলে 4x, এই 3x এই পাশে বিয়োগ হয়ে যাবে আর এই 24 এই পাশে যোগ হয়ে যাবে। অতএব x সমান কত হবে? 36 আর 24 যোগ করলে 60 জন। তাহলে আমার মোট ছাত্র সংখ্যা হবে 60 জন। অ্যান্সার হবে খ নাম্বার অপশন। আমি আবারও বুঝাই যে একটা ক্লাসরুমে বেঞ্চ সংখ্যার পরিবর্তন হয় না। তাহলে আমি যখন 4 জন করে বসাইলাম তখন আমার এই কটা বেঞ্চ লাগবে, কিন্তু 3টা বেঞ্চ খালি, তাহলে সেই 3টা যোগ করার পর মোট বেঞ্চ পাবো। আর দ্বিতীয় কেসে কিন্তু কোনো বেঞ্চ খালি নেই, বরঞ্চ আরও কি ছাত্র দাঁড়াই আছে, বসাইতে পারি নাই সবাইকে। তাহলে মোট ছাত্র থেকে এই 6 জন দাঁড়াইয়ে থাকার পর এদেরকে বাদ দেওয়ার পর যারা থাকবে তাদেরকে তো আমি বসাইছি, তাহলে তাদেরকে আমি 3 জন করে বসালে মোট বেঞ্চ সংখ্যা পাবো। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে x এর মানটা বের করলেই, যেহেতু x আমি ছাত্র সংখ্যা ধরে নিয়েছি, অ্যান্সার হবে 60 জন। এখন এই প্রশ্নটা প্রিলি পরীক্ষার জন্য অপশন দেখেও সমাধান করা যায়। কেন? কারণ প্রথমে বলছে কি যে 4 জন করে বসাইবে, পরে বলছে কি 3 জন করে বসাইবে। তাহলে ছাত্র সংখ্যা এমন হবে, এমন একটা সংখ্যা হবে যেন সেই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। তো প্রত্যেকটা অপশন খেয়াল করেন, শুধুমাত্র খ নাম্বার অপশনের সংখ্যাটিকেই
4 দ্বারাও ভাগ করা যায়, আবার হচ্ছে যেমন 4 15 60, আবার হচ্ছে কি আপনার 3 দ্বারা ভাগ করা যায়, 3 20 60। অর্থাৎ আমি তো হচ্ছে যখন ছাত্রকে বসাবো তখন তো মোট ছাত্রকে ভাগ করব। যেমন 60 জন ছাত্রকে যদি আমি বসাই 4 জন করে, কয়টা বেঞ্চ লাগবে কীভাবে বের করি? 60কে 4 দ্বারা ভাগ করব। তাহলে যেহেতু 4 জন করে বসাচ্ছি আর 3 জন করে বসাচ্ছি, 4 আর 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা শুধু এই খ নাম্বার অপশনেই আছে, আর কোথাও নাই। যাই হোক, তাহলে আমাদের অ্যান্সার হবে এই খ নাম্বার অপশন। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমি পরবর্তী প্রশ্নে যেতে চাই। প্রশ্ন 2 এ বলা আছে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসালে 5খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 7 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ঠিক আগের মতোই প্রশ্ন, আবার একটা প্রশ্ন প্র্যাকটিস করি তাই ভালো হবে। তো আমি ধরে নিলাম যে ছাত্র সংখ্যা x জন, মোট ছাত্র সংখ্যা x জন। কি বলেছিলাম যে একটা ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের বেঞ্চ সংখ্যা পরিবর্তন হয় না। এটা 5 জন করে বসাইলেও যে বেঞ্চ থাকবে ক্লাসরুমে, আর 3 জন করে বসাইলেও একই বেঞ্চ থাকবে। তো তাহলে আমি বলতে পারি যে প্রথম কেসের বেঞ্চ সংখ্যা আর দ্বিতীয় কেসের বেঞ্চ সংখ্যা সমান থাকবে। তো আমি x জন ছাত্রকে প্রথমে 5 জন করে বসাইলে কয়টা বেঞ্চ লাগবে? এই যে ছাত্রকে 5 দ্বারা ভাগ করলে বুঝতে পারবো যে 5 জন করে যদি প্রতি বেঞ্চে বসাই তাহলে মোট বেঞ্চ সংখ্যা কয়টা লাগবে। এটা হলো 5 জন করে বসানোর পর বেঞ্চ সংখ্যা। আরো তো 5খানা বেঞ্চ খালি আছে, তাহলে সেই 5 যোগ হবে। এই 5 যোগ করার পর আমরা কি পাবো? ওই ক্লাসের মোট বেঞ্চ সংখ্যা সমান। এখন প্রতি বেঞ্চে 3 জন করে বসাই দিই, তাহলে x কে 3 দ্বারা ভাগ করলে বুঝতে পারবো যে আমরা প্রতি বেঞ্চে 3 জন করে বসানোর পর কয়টা বেঞ্চ লাগবে। এখন আমি তো সব ছাত্রকে বসাইতে পারতেছি না, 7 জন দাঁড়াই আছে। আমি এখান থেকে 7 বিয়োগ করব না, কারণ বেঞ্চ থেকে ছাত্র বিয়োগ করা যায় না, ছাত্র থেকে ছাত্র বিয়োগ করা যায়। তাহলে x থেকে 7 বিয়োগ হবে, কারণ এই 7 জনকে আমি বসাইতে পারি নাই। মোট ছাত্র থেকে 7 বিয়োগ করার পর যে ছাত্র সংখ্যা থাকবে তাদেরকে আমি 3 জন করে বসানোর পর বেঞ্চ সংখ্যা পাবো। আর দ্বিতীয় কেসে কিন্তু কোনো বেঞ্চ খালি নাই, সব বেঞ্চে বসে গেছে, তাহলে এটা কিন্তু আমার মোট বেঞ্চ হবে। এখন এই বেঞ্চ আর বেঞ্চ সমান, এখন ক্যালকুলেশন করে বের করলে হবে 5 লসাগু 5 5 25, আর এখানে এটা তো আছেই, আর আর গুণ করে দেন। তাহলে এখানে 5 এর সাথে x - 7 গুণ, 3 এর সাথে x + 25 গুণ, এখানে কত হয় 5x আর 5 × 7 = 35, এখানে কত হয় 3x 3 25 75। তাহলে এই 3x বিয়োগ হয়ে যাবে, এই 35 এই পাশে যোগ হয়ে যাবে, তো থাকবে কত 2x = 110। অতএব x সমান কত হবে 110 কে 2 দ্বারা ভাগ করলে এই 2 গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে, 55 জন হবে আমার অ্যানসার। অ্যানসার হবে ক নাম্বার অপশন। আগের প্রশ্নে একটা কথা বলছিলাম অপশন ডিসকাউন্ট দেবে, দেখেন ওই লজিকটা কিন্তু এখানে খাটতেছে না, কারণ আমি আগে বলছিলাম কি যে 5 জন করে এখানে বসাচ্ছে, 3 জন করে বসাচ্ছে, তাহলে 5 আর 3 দ্বারা ভাগ করা যায়, এমন একটা সংখ্যাই অ্যানসার। এখন 5 দিয়ে 55 কে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে কিন্তু 55 কে ভাগ করা যায় না। তাই সব সময় যে অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবেন বিষয়টা এরকম না। এইজন্য বেসিক্যালি বিষয়টা কেমন এটা ভালো করে বোঝা উচিত, অর্থাৎ একটা ম্যাথের বেসিকটা শেখাটাই ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।